জাজেস কোর্ট এবং লোয়ার কোর্টের অবস্থা খারাপ বলে মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মামলার বিকেন্দ্রীকরণ হওয়া দরকার। হাইকোর্টকে নতুন বিল্ডিং করে দিয়েছি, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হয়েছে। আমাদের একটু অর্থনৈতিক সংকট চলছে। অর্ডার ক্যারি করার আগে দেখতে হবে ফান্ডে টাকা আছে কিনা। 1 পয়সা খরচের ক্ষেত্রেও অনুমোদন লাগে। আগামী বছরের বাজেট থেকে 45 কোটি বরাদ্দ করলাম আলিপুর কোর্টের জন্য। সবুজ নগরী তৈরি করব, আরো উন্নয়ন হবে আলিপুর কোর্টের। আইনজীবী যারা কোভিডে মারা গেছেন তাদের পরিবারকে 50,000 টাকা দেয়া হোক, বললেন মমতা। যে বার অ্যাসোসিয়েশন আজকে যেভাবে এই প্রোগ্রামটিকে গ্লোরিফাই করে সবাইকে একটা জায়গায় একত্রিত করেছেন, মনে রাখবেন আলিপুর কোর্ট কিন্তু একদিন সারা বিশ্বের ইতিহাসে স্থান পাবে। তার কারণ আলিপুর কোর্টে কিন্তু অনেক মানুষ, স্বনামধন্য মানুষেরা জীবনপাত পরিশ্রম করে অনেক কাজ করেছেন। জায়গার অভাবে হয়তো অনেক বড় বিল্ডিং আমরা করতে পারি না, কিন্তু হাইকোর্টকে আমি নতুন বিল্ডিং করে দিয়েছি। আর একটা বিল্ডিং তারা চেয়েছিল, আমরা আমাদের নতুন মহাকরণ যেটা নিউ সেক্রেটারিয়েট, সেই বিল্ডিংটাও আমরা দিয়েছি 9 তলা পর্যন্ত। আমরা হাইকোর্টকে জমিও দিয়েছি এবং বিনা পয়সায় 10 কাঠা জমি দিয়েছি, সম্ভবত 10 একর রাজারহাটে, যেখানে নতুন হাইকোর্ট তৈরি হবে যেদিন তারা সুযোগ পাবেন। আমরা জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চও তৈরি করে দিয়েছি। বাট একথা সত্য, জাজেস কার্টগুলোর অবস্থা, লোয়ার কোর্টগুলোর অবস্থা খুব খারাপ। এইগুলো একটু আস্তে আস্তে আমাদের ফেজ বাই ফেজ, যে আমি আগামী 10 বছরের প্ল্যান করলাম, আমি আগামী 2 বছর এটাও করতে পারবো, তারপরের 2 বছর এটা করব, তারপরের 2 বছর এটা করব। আমি একটা প্ল্যানিং তৈরি করতে বলবো হাইকোর্টের সাথে কথা বলে, আইন মিনিস্টার মলয় ঘটককে নিয়ে, এবং যেহেতু বিমানদাও ইন্টারেস্টেড, সেই জন্য আলিপুর তো ঠিক আছে, আপনাদের কাছে আজকে এসছি, কিছু তো দিতে হবেই। এবং আমি মনে করি যেটা আপনাদের পক্ষে সুবিধে হবে, আপনাদের এখানে মাত্র 1.5 লাখ টাকা ভ্যালুয়েশন পর্যন্ত আপনাদের কেস অ্যালাউড হয়, তাই তো? অ্যাপিলেড আর কি, তার বেশি হয় না। এটা সিটি কোর্টে ব্যাংশালে 1 কোটি টাকা, 1 কোটি পর্যন্ত অ্যালাউ আছে। আমি এখানেও 1 কোটি পর্যন্ত অ্যালাউ করতে বলছি। তাহলে কি হবে, আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি কেস পাবে। আর একটা জায়গায় কেসগুলো জ্যাম না হয়ে কেসগুলো ডিসেন্ট্রালাইজ